বাচ্চারা তেল মশলা খাবার খেতে খেতে বিরক্ত হয়ে যায়, তো আমি একটা আপনাদের বাচ্চাদের টিফিন রেসিপি শেয়ার করব। খুব অল্প সময়ে বানানো যায়, দুইটি উপকরণ দিয়ে। তো চলেন দেখতে থাকেন। এই যে এখানে আমি 3 কাপ আটা নিয়েছি, কারণ আমার বাড়িতে বাচ্চাদের সংখ্যা বেশি, তার জন্য এই যে এটা হচ্ছে আটা আর কি, ময়দা। এখানে নিয়েছি এই যে 1টি ডিম, তো আপনারা চাইলে 2টিও নিতে পারেন। তো আমি 2টা উপকরণ দিয়ে তৈরি করব। আর এখানে হচ্ছে এই যে দুধ, ঠিক আছে, তরল দুধটা নিয়েছি। তো এখন আমি কিভাবে এই টিফিন রেসিপিটা, নাস্তা রেসিপিটা তৈরি করব, অবশ্যই দেখতে থাকেন। তো প্রথমে আমি দিয়ে দেব ডিম। এই টিফিন রেসিপিটা থাকলে কিন্তু আর কিছুই লাগবে না বাচ্চাদের, বাচ্চারা এতটা মজা করে খেতে পারবে। এই তো দিয়ে দেবো হালকা করে একটু লবণ। তো দিয়ে কিন্তু আমি আগে ডিমটা ফেটিয়ে নেব। এখন দিয়ে দেবো চিনি। তো আপনাদের বাচ্চা যেমনটা মিষ্টি পছন্দ করে তেমনটাই দিবেন। আমি আমাদের বাচ্চাদের আমার বাচ্চার অনুযায়ী মিষ্টিটা দিয়ে দিলাম, তারা মিষ্টিটা খেতে পছন্দ করে। এখন কিন্তু আমি হচ্ছে তরল দুধটা দিয়ে দেবো। এখন বড় চামচের সাহায্যে গুলিয়ে নেব। এখন কিন্তু এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে, কোনো পানি ব্যবহার করবেন না, শুধু গুঁড়া দুধ বা হচ্ছে তরল দুধটা দিয়ে করে নিলে ভালো হয়। আমার কিন্তু ফেটানো হয়ে গেছে, তো আমি হচ্ছে 10 মিনিটের জন্য এটা রেস্টে রাখবো। দশ মিনিট পর ফিরে আসলাম, দেখেন এটা কিন্তু একদম এই যে ফুলে উপরে উঠেছে। তো এখন আমি তেল ছাড়াই কিন্তু পিঠাগুলো ভেজে নেব। আমি কিন্তু এই যে ফ্রাই প্যান দিয়েছি, হালকা করে একটু তেল হচ্ছে মেখে দিয়েছি। তো এখন হচ্ছে আমি এটা ভালো করে গরম করে নেব, তারপর পিঠাগুলো দিয়ে দেবো একে একে। তো আমি এখন কিন্তু একটা পিঠা দিয়ে দেব। এরপরে আমি একটু ঢেকে দেব। একদম চুলা কিন্তু লো হিটে আছে। এই যে আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে, এখন বাকিগুলো এভাবে করে নেব। আমি কিন্তু বাকিগুলো হচ্ছে একটু ছোট ছোট করে দেব, যাতে যেন খুব তাড়াতাড়ি হয়। আমি কিন্তু তাড়াতাড়ি ভেজে নেওয়ার জন্য একসাথে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি আর বারবার নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা একটা করে ভেজে নিতে পারেন। তো আমার বাচ্চারা একেবারে তড়িঘড়ি লাগিয়ে দিচ্ছে, খাবে, তো তার জন্য ঝটপট করে রেডি করে নিচ্ছি। এই যে খুব সহজেই কিন্তু তেল মশলা ছাড়া বানিয়ে ফেললাম, ঠিক আছে, সামান্য 2টি উপকরণ দিয়ে। তো আপনারাও চাইলে কিন্তু এরকম বাচ্চাদেরকে টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।